আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজা ব্লগ। কেমন আছেন ফ্রেন্ডস? আমার আপু ও ভাইয়েরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফ্রেন্ডস। তো আমি আজকে আপনাদের মাঝে বেহেশত ও দোজখের পরিচয় আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো যাই হোক ফ্রেন্ডস, হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহার লিখিত কিতাবে উল্লেখ করিয়াছে, আহলে সুন্নাত ওয়ালা জামাতের আকিদা এই যে বেহেশত ও দোজখ পূর্ব হইতেছে সৃষ্টিকৃত এবং ইহা দুইটি গৃহ সদক বেহেশতকে আল্লাহ তাআলা অনিগত বিশ্বাসী বান্দাগণের আরাম আয়েশের জন্য সৃষ্টি করিয়া রাখিয়াছেন এবং দোজখ এবং তিনি কাফের বেঈমানদের জন্য শাস্তির উপযোগী করিয়া তৈরি করিয়া রাখিয়াছেন। বেহেশত দোজখ সৃষ্টিকাল হইতে বর্তমান আছেন এবং অনন্তকাল পর্যন্ত থাকিবে। সুবাহান আল্লাহ। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়াকে সৃষ্টি করিয়া উক্ত বেহেশতের ভিতরে রাখিয়াছিলেন। মানব মণ্ডলীর জন্য বেহেশতের নসিব হইবার একমাত্র অবলম্বন হইতেছে ঈমান। বেহেশতবাসীগণের সুখ শান্তির তীব্রর জন্য উপর ভিত্তি করিয়া আল্লাহ তাআলা ৮টি বেহেশত তৈরি করিয়া রাখিয়াছেন। ইহা হইতেছে ১ নম্বর জান্নাতুল খুদল, ২ নম্বর জান্নাতুল সালাম, ৩ নম্বর জান্নাতুল কারার, ৪ নম্বর জান্নাতুল আদন, ৫ নম্বর জান্নাতুল মাওয়া, ৬ নম্বর জান্নাতুল নাইম, ৭ নম্বর জান্নাতুল ইলিয়ান, ৮ নম্বর জান্নাতুল ফেরদৌস। তো ফ্রেন্ডস, দোজখবাসী হইবার একমাত্র কারণ হইতেছে কুফরি। যাহারা আল্লাহ তাআলার নাফরমানি করিয়া গুনাহের কার্যাদি করিবে তাহারাই দোজখবাসী হইবে। দোজখের শাস্তির তীব্রতার উপর ভিত্তি করিয়া তিনি ৭টি দোজখ তৈরি করিয়া রাখিয়াছেন। ইহা হইতেছে ১ নম্বর জাহান্নাম, ২ নম্বর হাবিয়া, ৩ নম্বর সাক্কার, ৪ নম্বর হুতামা, ৫ নম্বর সাইয়া, ৬ নম্বর জাহিম, ৭ নম্বর লাজা। তো ফ্রেন্ডস, আমি এখানে দেশি ঘি বানাচ্ছিলাম। আমি লাগভাগ ৪ দিন দুধটা ভালো করে জাল দিয়ে ফ্রিজে রাখছিলাম। তারপরে দুধের সরটা উঠিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ভালো করে জমাট করে ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি এটাকে একসঙ্গে বরফ দিয়ে মিক্সিতে সুন্দর করে পিষে নিলাম। মিক্সিতে করে ব্লেন্ডার করে নিয়েছি। প্রসেসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঘিটা বানিয়েছি এখানে। তো দেখেন কত সুন্দর ঘি হয়েছে ফ্রেন্ডস। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।